এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার, আহত হয়েছে আরও 2 শিশু সহ 3 জন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ধনতলার ভাঙাপুল এলাকার জাতীয় সড়কে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার, আহত হয়েছে 2 শিশু সহ 3 জন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ধনতলার ভাঙাপুল এলাকার জাতীয় সড়কে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কিন্তু মৃত্যু হলো এক মহিলার, আহত হয়েছে 2 শিশু সহ 3 জন। এ বিষয়ে আপনাদের আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত সিংহ। অনন্ত, ঠিক কি হয়েছে? দেখুন, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে এক পরিবার ছোট গাড়ি করে ফরচুনার গাড়ি করে শিলিগুড়ি থেকে পাটনার দিকে, বিহারের পাটনার দিকে যাচ্ছিল। সেই সময় ইসলামপুরের ধনতলা এলাকায় ভাঙাপুর নামে এক জায়গায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে ডিভাইডারে ধাক্কা পড়ে পাল্টি খেয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কিন্তু এক মহিলার মৃত্যু হয়, আর মৃত্যু আহত 2 শিশু আরো 3 জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেছে। ধন্যবাদ অনন্ত, সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার, আহত হয়েছে 2 শিশু সহ 3 জন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ভাঙাপুল এলাকার জাতীয় সড়কে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কিন্তু মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ছিলাম, আমার কোর্টে কাজ ছিল। হঠাৎ দেখলাম কি ধনতলা ভাঙাপুর নামে একটা জায়গা আছে, সেই জায়গায় অ্যাক্সিডেন্ট। গাড়িতে যারা একজন তো স্পট ডেথ হয়ে গেছে, আর একজনের পাটাতে অনেক ইনজার্ড আছে, ওনাও ডেঞ্জার জোনে আছে। তারপরে একটা ছোট শিশু আছে, তাকে মাথাতে কাটে গেছে, এখানে তাকে উঠায় নিয়ে আসলাম। এরা গাড়ি ফরচুনারতে ছিল। গাড়িটা একটা ট্রাকের সঙ্গে টাকরাচ্ছে, যেটা আমি শুনলাম। ট্রাকে কোথায় বললো ওখানে, আমি তো ছিলাম না, আমি তো অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছলাম। কিন্তু লোকগুলো এরা বিহার পাটনাতে একটা ভূতনাথ রোড আছে, সেই জায়গায় এদের বাড়ি আছে। আমি তো সেটা বুঝতে পারি না, আমরা তো পরে গেলাম। কিন্তু হ্যাঁ, আমি ওখানে স্পটে গেলাম, দেখলাম কি এরা একজন স্পট ডেথ হয়ে গেছে, আর একটা শিশু ছোট যার ইনজার্ড আছে, আর একটা যে মেয়েটা ছিল ওদের কাছে, মেয়েটার হাতও ভাঙে গেছে। হ্যাঁ, সব মিলিয়ে 1 জন 2 জন 4 জন ইনজার্ড আছে। একজন, হ্যাঁ, আমি ওখানে যে শুনলাম কথাগুলো, ড্রাইভারটা বেশি কথাগুলো আপনাকে বলতে পারে। যে ড্রাইভার আছে, ড্রাইভার ঠিকঠাক আছে, ড্রাইভারকে কিছু হয়নি। ড্রাইভারটা বলতে পারবে যে গাড়ির সঙ্গে হিট হচ্ছে না এমনি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা আমি বলতে পারবো না। আমার বাড়ি পাঞ্জিপাড়ার থেকে ইসলামপুরে আসতে গেলাম নিজের কাজের জন্য। তো দেখলাম ভাঙাপুলের একটু দূর থেকে দেখা যাচ্ছে বিচ রোডে মাঝখানে একটা ডেড বডি পড়ানো আছে। আমি ড্রাইভারকে বললাম তুই দিকেই দাঁড়ায় যা, আমাকে নামাই দে, আমি যাচ্ছি ওখানে। ড্রাইভারকে বললাম তুই ওই রোডে ঘুরে নিয়ে আয়। আর আমি দেখলাম যে ডেড বডি পড়ে আছে, পাশে একটা লোক পড়ে আছে সিরিয়াস অবস্থায়, আরও লোকজন ছিল। তারপরে আমার নজর পড়লো একটা 1 বছরের বাচ্চা, দেখছি ভালো মতন ইনজয়েড হয়ে আছে। তার মধ্যে ওই ওয়ার্ডেনটা ছিল, ওর আয়াটা ছিল, বাচ্চাটাকে কোলে নিয়ে। ওই বাচ্চাটাকে বললাম তুমি ইয়ে করো, ওই আয়াটাকে বললাম ওই বাচ্চাটাকে নিয়ে আমার সঙ্গে হসপিটালে চলো। তারপরে ওখানে লোকজন ছিল, তারপরে আর একটা 3-4 বছরের বাচ্চা ছিল, ওদেরকে নিয়ে আমরা হসপিটালে নিয়ে আসি, এখানে দিলাম। আর কী হয়েছিল ঘটনাটা, আগের থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের 5 দিন বা 10 দিন আগেই হয়ে গেছে। বলছি এরা কি কোনো মানে কোথা থেকে আসছিল?
তাও আমি জানি না, শুনছি পাটনা বাড়ি শিলিগুড়ি থেকে বাড়ি যাচ্ছে। কোনো সরকারি আধিকারিক এরা? এখন তো শুনতে পারলাম যে ইনকাম ট্যাক্সের আধিকারিক আছেন, ইনকাম ট্যাক্সের পুরুষ যিনি উনি? উনি মনে হয়। আচ্ছা, ওখানে যখন ডেড বডি পড়েছিল কেউ সাহায্য করছিল না? না, ওখানে তো প্রশাসনের লোক ছিল না, পাবলিক ছিল। পাবলিক কি করতে পারে? পাবলিকের কাছে তো কোনো ইয়ে নাই। তাও পাবলিক, আমরা যতগুলো লোক ছিল আরও পাবলিক ছিল ওখানে পাশে হোটেলের লোকগুলো ছিল, যতটুকু পাইছে সবাই মিলে সাহায্য করেছে, তারপরে নিয়ে আসছি আমরা। আচ্ছা, তো কেউ মারা গেছে? হ্যাঁ, ওটা মহিলাটা মারা গেছে, ডেড বডি তখনই পাড়া ছিল। আর ইনজুয়ার্ড কতজন? ইনজুয়ার্ড একটা 1 বছরের বাচ্চা আছে, তাকে চোট আছে ভালো, আর একটা পুরুষ আছে যাকে ভালো চোট আছে। ওরা তো এখন মৃত মহিলার স্বামী বোধহয় উনি, না? মনে হয়। ড্রাইভার নিয়ে 6 জন ছিল গাড়িতে। ড্রাইভারকে দেখলাম চোট ফোট লাগানো ছিল, ও স্ট্যান্ড হয়ে আছে। বাচ্চা কজন বললেন? বাচ্চা 2 জন আছে, একটা বাচ্চা ঠিক। শোন না, इसमें दिक्कत होगा नहीं, कुछ नहीं होगा, यहाँ पे जाना वो हम लोग यही सब काम करते हैं 24। वो तो समझ गया, लेकिन सबके साथ भी बोला है कि कच्चा है अभी प्लास्टर, और अभी पैर छोड़ा हुआ है ना, पूरा वजन है। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।